লাগোসের সংবাদপত্রগুলোতে ট্রাম্পের হুমকির খবর শিরোনামে এসেছে। ভ্যানগার্ড লিখেছে, নাইজেরিয়াকে আক্রমণের পরিকল্পনায় ক্ষোভ ট্রাম্পের। ডেইলি ট্রাস্টের শিরোনামে লেখা, নাইজেরিয়ানরা মার্কিন হুমকির নিন্দা জানিয়েছে। অন্য শিরোনামগুলোতেও উঠে এসেছে প্রভাব ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নানা মত। এরই মধ্যে জাতিসংঘের সাবেক গণহত্যা প্রসিকিউটর চার্লস এডিওগুন ফিলিপস এক সাক্ষাৎকারে বলেছেন, আন্তর্জাতিকভাবে কোনো সামরিক হস্তক্ষেপ করতে হলে প্রথমেই বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিয়ে আসা হয়। সেখানে সমন্বিত আন্তর্জাতিক সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপের আগে এ পদ্ধতি অপরিহার্য। তিনি আরো বলেন, 1948 সালের গণহত্যা কনভেনশন অনুযায়ী কোনো দেশ যদি অন্য দেশে গণহত্যার সম্ভাবনা দেখে তবে আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে। গণহত্যার বিধি লঙ্ঘন এতই গুরুতর যে এ ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য সরাসরি ক্ষতিগ্রস্ত হতে হবে না। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তবে গণহত্যার প্রমাণ দেখাতে হলে প্রমাণ করতে হবে রাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ বা সহযোগিতা। প্রসিকিউটরদের দেখাতে হবে কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল কিনা, যেমন ধর্মীয়, রাজনৈতিক বা জাতিগত ভিত্তিতে। চার্লস এডিওগুন ফিলিপস আরো বলেন, রাষ্ট্রের সক্রিয় ভূমিকা ছাড়া গণহত্যা প্রমাণ করা সম্ভব নয়। নাইজেরিয়ার নাগরিকরাও উদ্বিগ্ন। ধর্ম ও সার্বভৌমত্বের প্রশ্ন উত্থাপন করছে তারা। কিছু সংবাদপত্র প্রশ্ন তুলেছে, বিশেষ নজরদারির তালিকায় নাম অন্তর্ভুক্ত হলে দেশটির কি প্রভাব হবে। তবে কূটনৈতিক মহলে জোরালো প্রশ্ন, ট্রাম্পের এই আগ্রহ কি সত্যি মানবাধিকারের জন্য, নাকি আফ্রিকার লিথিয়াম, কোবাল্ট ও নিকেল মজুদের প্রতি টান। যদিও দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, নাইজেরিয়ার সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে, তাই বিদেশি সামরিক হুমকি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। নাদিম মারজান, সময় সংবাদ।